পিঁপড়া মৌমাছি না, পিঁপড়াও না। বাংলাদেশের কোথাও ফুটবলের এমন কোনো উন্মাদনা দেখা গিয়েছে কখনো? হয়তো দেখেছেন খেলার দিন ভোর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে, এখানেও তাই হয়েছে। কিন্তু দেখেছেন কখনো দর্শকের স্রোতে স্টেডিয়ামের প্রাচীর ভেঙে দর্শক ঢুকে গেছে খেলার মাঠের ভেতর? এখানে গ্যালারি ভরে গিয়ে অনফিল্ডেই ঠাঁই নিতে হয়েছে দর্শকদের। মনে হচ্ছে এটি কোনো গ্রামের মহল্লার ফুটবল খেলা চলছে। প্রাচীর ভেঙে দর্শক ঢুকে পড়ে মাঠে। গ্যালারি মাঠ ছাড়াও আশপাশের ছাদ, গাছ, পানির ট্যাঙ্কির উপরও ঠাসা মানুষ। স্টেডিয়ামের বাইরে রাস্তা জুড়েও একই দৃশ্য। নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী, র্যাব, ডিবি ও পুলিশ। কিন্তু দর্শকদের মাঠ থেকে সরাতে গিয়ে ইট পাটকেল, বোতলের আঘাত সহ্য করতে হয় তাদের। পাল্টা লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় দর্শক জনতা। ক্ষুব্ধ দর্শক ভাঙচুর চালায় মাঠের ভেতরে বাইরে। আহত হয় বহু মানুষ। টেকনাফ থেকে ঢল নামে কক্সবাজারে রামও কম যায়নি। কালোবাজারিরা সুযোগ নেয় টিকিট বেচাকেনায়। পরিস্থিতি সামাল দিয়ে রেফারি মাঠে নামতেই আবারও গ্যালারির প্রাচীর ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শক। ভাঙচুর হয় জেলা ক্রীড়া সংস্থার ভবন, আগুন ধরিয়ে দেওয়া হয় নানা জায়গায়। ইট পাটকেল মেরে আহত করা হয় কয়েকজন পুলিশ ও আনসার সদস্যদের। অবশেষে স্থগিত করা হয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। কবে আবার মাঠে গড়াবে রামু বনাম টেকনাফের খেলা তা পরে জানাবে আয়োজক সংস্থা। এই টুর্নামেন্টে অংশ নেয় 9 উপজেলার 9টি দল। প্রতিটি দলের পৃষ্ঠপোষক ছিল উপজেলা প্রশাসন। ফুটবল প্রেমের এই জোয়ার যে কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কক্সবাজারের এই মাঠেই তার প্রমাণ। একদিকে উৎসব, অন্যদিকে আতঙ্ক, সব মিলিয়ে এক উদ্ভট রোমাঞ্চকর বিকেল দেখল কক্সবাজার। যারা গ্যালারিতে বসে আছেন তারা প্রশাসনকে করতালি দিয়ে সাধুবাদ জানাচ্ছেন। মাঠ পরিষ্কার হয়ে গিয়েছে। প্রবাল নিউজ, কক্সবাজার।